আসসালামু আলাইকুম। আমি গত দুদিন ধরে যে বাচ্চাদের ধারাবাহিকভাবে আলোচনা রাখছি যে একটা বাচ্চা মানুষ করতে গেলে পিতামাতার কর্তব্য কী। তো এতক্ষণ পর্যন্ত এত দূর পর্যন্ত এসেছিল যে বাচ্চাটা 6 বছর বয়স হলে তার করণীয় কী। তারপরে 7 বছর যখন বয়স হবে আল্লাহ রাসূল বলছেন তুমি তাকে নামাজের ট্রেনিং দাও, নামাজের অভ্যাস করাও। আজ আমরা নামাজের বাচ্চাদের অভ্যাস মোটেই করাচ্ছি না বলে আমাদের আজকে এই দুর্গতি, বাচ্চারা নামাজ পড়ছে না, বড় হয়েও নামাজ পড়ছে না। কিন্তু আল্লাহ রাসূল পরভাবে ধাপে 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 কথা বলতে বলতে বলেছেন যখন তার 7 বছর বয়স হবে, মরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর যখন বয়স হবে তোমার বাচ্চাটা, তখন তুমি তাকে নামাজের জন্য তালকিন করো, নামাজের জন্য বলো। নামাজ বাড়িতে পড়ছো সুন্নাত, তুমি পাশে লেগে নামাজ পড়ো, মাঝে মধ্যে মসজিদ নিয়ে যাও, মসজিদে নিয়ে গিয়ে তাকে নামাজ পড়াও, তারপরে নামাজের অভ্যাস করাও। যদি সে নামাজ না পড়ে, বেয়াদবি করে, তো আল্লাহ রাসূল বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আশারা সিনিন। 3 বছর ট্রেনিং দিতে বললেন, 7 থেকে 10 পর্যন্ত। 10-এর পরে যে সে নামাজ না পড়ে তাহলে আদবের মার তাকে দিতে বলছেন। তাই আমাদেরকে বাচ্চাদের আদবের মার দিয়েও আমাদেরকে বাচ্চা মসজিদে আনতে হবে নামাজের জন্যে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যখন তার বয়স 12 হবে অফাররিকু বাইনাহুম বিল মাযাজি'i, অফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'i, যখন তার বয়স 12 হয়ে যাবে তখন তুমি করোকে তার বিছানাটা আলাদা করে দাও। চৌকিটা যদি একটাই হয় তবুও ভাইয়ের জন্য আলাদা বালিশ, তার জন্য আলাদা বালিশ, ভাইয়ের জন্য আলাদা একটা ল্যাব, ও ভাইয়ের জন্য আলাদা একটা ল্যাব, এ ভাইয়ের আলাদার জন্য একটা মানে গায়ের কাপড়, তার জন্য একটা আলাদা গায়ের কাপড়, যেন এক ল্যাপের ভিতরে 2 ভাই শুয়ে না থাকে। এরকমভাবে সেই 2 ভাইকে আপনার করে দিতে হবে। এটা আল্লাহ রাসূলের হুকুম। তাই আমাদের এইগুলো কোনো গুরুত্বই দিই না। এই জন্য পরপর আমাদের ছেলে আজকের দিন বা দিন খারাপ হতে যাচ্ছে। তাই আমি এই ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, এরপরে ইনশাল্লাহ আবার হবে। তাই এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও অন্যান্য ভাইদেরকে দেখার জন্যে আপনার লাইক করে দিবেন, একটু শেয়ার করে দিয়ে বাহিত করবেন। আসসালামু আলাইকুম।